অশ্রুসিক্ত নয়নে বিদায় জানানো হলো আধুনিক কাতারের রূপকার সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানিকে। স্থানীয় সময় রবিবার দোহার ইমাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব মসজিদে জানাজা শেষে লুসাইলের রাজকীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। জানাজার নামাজে অংশ নেন কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি সহ দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দেশি বিদেশি অতিথিরা। ৭৪ বছর বয়সী এই দূরদর্শী নেতার প্রয়াণে মধ্যপ্রাচ্যের কূটনীতি ও রাজনীতিতে এক গভীর শূন্যতার সৃষ্টি হল। এদিন কাতারের রাজপরিবারকে সমবেদনা জানাতে দোহায় জড়ো হন বিশ্ব নেতারা। শোকগ্রস্ত রাজপরিবারকে সমবেদনা জানাতে দোহায় ছুটে আসেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, জর্ডানের বাদশাহ আবদুল্লাহ এবং কুয়েত ও বাহরাইনের ক্রাউন প্রিন্স। এছাড়া সশরীরে উপস্থিত হয়ে শোক জানান ইউএইর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, ইজিপ্টের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি, ইরাকের প্রেসিডেন্ট নিজার আমেদি, রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে এবং আরব লীগের মহাসচিব সহ বহু আন্তর্জাতিক নেতা। শেখ হামাদ বিন খলিফা ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতার শাসন করেন। দীর্ঘ এই শাসন আমলে তিনি কেবল তেল গ্যাসের অর্থনীতি সমৃদ্ধ করেননি, আল জাজিরা টেলিভিশন নেটওয়ার্ক প্রতিষ্ঠা, ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজন এবং দোহাকে আন্তর্জাতিক কূটনৈতিক হাব হিসেবে গড়ে তোলার মধ্য দিয়ে ছোট এই মরুভূমির দেশকে রূপান্তর করেন বৈশ্বিক পরাশক্তিতে। বিশ্বমঞ্চে কাতারকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া এই নেতার মৃত্যুতে সৌদি আরব, তুর্কি, সিঙ্গাপুর ও ভারত সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরাও শোক জানিয়েছেন। বাংলাদেশে প্রয়াত এই কাতারি নেতার মৃত্যুতে আগামী বৃহস্পতিবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া রাজপরিবারকে সমবেদনা জানাতে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির মঙ্গলবার দোহা সফর করবেন। তাসমিয়া টুম্পা, TVN24 নিউজ ডেস্ক।